ফেসবুকে পরিচয়, এরপর নিয়মিত কথোপকথন, ধীরে ধীরে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক, আর বিশ্বাস তৈরি হলেই ভিডিও কল। অভিযোগ, এই কৌশলে প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করত একটি প্রতারণা চক্র। অনুসন্ধানে উঠে এসেছে চক্রটির কেন্দ্রে ছিলেন জুবাইরুল হক জিয়ান, কখনো জান্নাতুল মনি, কখনো জান্নাতুল নাইমা। পরিচয়ে অন্তত ৫৪টি ভুয়া নারী অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কণ্ঠ পরিবর্তনকারী প্রযুক্তির পাশাপাশি বাস্তব নারীদের ছবি ও পুরনো ভিডিও ব্যবহার করে ভিডিও কলে সরাসরি উপস্থিত থাকার অভিনয় করা হতো বলে অভিযোগ। এই চক্রের আলোচিত শিকার সিএমপির সাবেক কমিশনার হাসিব আজিজ। অনুসন্ধান অনুযায়ী তৎকালীন কমিশনারের সঙ্গে ভুয়া নারী পরিচয়ে যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখেন সিএমপির ২ পরিদর্শক, ৫ থানার ওসি জাহেদুল ইসলাম এবং গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের পরিদর্শক বাবুল আজাদ। এমন অভিযোগ উঠেছে, প্রায় ৪ মাস ধরে চলা যোগাযোগের সময়ে ৪টি ভিডিও পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর মধ্যে ৩টি নিজের বলে স্বীকার করেছেন হাসিব আজিজ। আরেকটি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি তার। অভিযোগ রয়েছে এইসব ভিডিওকে চাপের হাতিয়ার করে সিএমপির বিভিন্ন থানায় পোস্টিং পদ্ধতিতে প্রভাব বিস্তার করা হতো। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জাহেদুল ইসলাম ও জুবাইরুল হক জিয়ান। জিয়ানের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্যই নতুন নয়। ২০২০ সালেও এক শিল্পপতির পরিবারের সদস্যদের পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে বিষয়টি নিয়ে অনুসন্ধানের কথা জানিয়েছেন সিএমপির কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। নেক্সট রিপোর্ট, দক্ষিণ পূর্ব।